নমস্কার। কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আর শুনছি দেশে খুব বৃষ্টি হচ্ছে। এখানেও বৃষ্টি হচ্ছে জানেন? আমি তো কালকেই বলেছিলাম যে টানা বৃষ্টি চলছে। আর ওখানেও শুনছি ওখানেও খুব বৃষ্টি হচ্ছে সব জায়গাতে। আর এখন এই বিকেলবেলা 6:45 মতো বাজে। এখন বানাবো একটু স্ট্রবেরি শেক করব। অভির বাবা খাবে আর আমি একটু খাবো। অভি খাবে না। অভি এই যে গোটা গোটা ধুয়ে রেখেছি ও নিয়ে চলে যাচ্ছে। দেখলেন আপনারা একটু আগে ও নিয়ে চলে গেল। আমি ধুয়ে রেখেছি অনেকক্ষণ থেকে। ও আবার যাচ্ছো স্ট্রবেরি মামা? শেক খেতে ভালোবাসে না জানেন? ও এমনি স্ট্রবেরি খেতে খুব ভালোবাসে। তাই আমি বলেছিলাম আগে যে আমি এরকম প্লেটে করে ধুয়ে রেখে দিই, ও সারাদিন ঘুরতে থাকে আর খেতে থাকে। আর এখন স্কুলও খুলে গেছে, আজকেই স্কুল খুলেছে। তো এখন এসে বলছে মা আমাকে তুমি ওয়াটারমেলন জুস করে দাও। তো ওর জন্য এই যে ওয়াটারমেলন জুস করব। আর আমরা দুজন একটু স্ট্রবেরি শেক খাবো। অভির বাবার আবার এই আমন্ড পেস্তা এগুলো দিয়ে শেক খেতে ভালো লাগে। তাই জন্য কাটাকাটি করছি। আর একটু স্ট্রবেরিও কেটে রাখবো ছোট ছোট করে, তাহলে মুখে পড়বে, ভালো লাগবে খেতে। আর এই ওয়াটারমেলনটা জানেন সিডলেস। এখানে আবার এরকম জিনিসও পাওয়া যায়। আমাদের দেশে পাওয়া যায় নাকি আমি তো জানি না, আমি কোনোদিন দেখিও নি। এখানে সব জিনিসের সিডলেসও পাওয়া যায় আবার উইথ সিডও পাওয়া যায়। দেখি এখন কেটে কি ব্যাপারটা। এই যে হ্যাঁ, সিডলেস মানে এই ছোট্ট ছোট্ট একদম সাদা সাদা সিডগুলো আছে, কিন্তু তার কোনো অস্তিত্ব নেই আর কি, মানে হাত দিলেই ভেঙে যাচ্ছে, নরম একেবারে। লাল তো আছে দেখছি, মিষ্টি কিনা জানি না, খেয়ে দেখছি একটু পরে, দাঁড়ান। আগে কেটে নিই এখন। আর একটু পুদিনা পাতা ছিল, সেটাও একটু দিয়ে দেবো ভাবছি জুসে। অভিকে জিজ্ঞেস করলাম যে তোর ওয়াটারমেলন জুসে কি দেবো পুদিনা, বলে হ্যাঁ দিয়ে দাও। ও খুব ভালোবাসে পুদিনা। মিষ্টি হবে মনে হচ্ছে। স্ট্র একটা থাকে না সেই কাটলে কড়কড় করে, তখন সেই এগুলো খুব মিষ্টি হয়। তো এটা কাটছি, একদম কড়কড় করে আওয়াজ হচ্ছে। আমার কাছে তো বড় জুসার নেই, আমি এই ছোট্ট বুলেটটাতেই করব। জুসার গুলো থাকলে বেশ সুবিধে হয়। এটাতে আমার সব কাজ হয়ে যায় জানেন, এত ভালো জিনিসটা। ছোট জারটাতে বেশ মশলাটা ভালো হয়ে যায়, আর কিছু এরকম জুস টুস করা থাকলে এই বড় জারটাতে আমি করে নিই। 3টে তো লোক, আর কত লাগবে বলুন তো। এইটাতেই কাজ চালিয়ে নিই আমি। এই যে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম এর ভেতরে, আর একটু বিট নুন দিলাম। দিয়ে জাস্ট ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। আমি বললাম এমনিই খেয়ে নেবো, এমনিই খাই কিন্তু এই ওয়াটারমেলনটা। কিন্তু আজকে যে দেখছে বাবা খাচ্ছে শেক, মা খাচ্ছে, তাহলে আমিও একটু জুস খাই। না হলে কিন্তু ও খেতে চায় না খুব একটা এগুলো। স্ট্রবেরি শেকটা আগে একদিন বানিয়েছিলাম, তখন খেয়েছিল একটু, কিন্তু ওর ভালো লাগেনি, তাই জন্য ও খেতে চাইছে না, বলে আমাকে এমনি স্ট্রবেরি দেবে, আমি এমনি খেয়ে নেবো। ওই জারটা ধুয়ে করতে হবে, তাই ওয়াটারমেলনটা আগে করে নিয়েছি। আর এখন এই যে স্ট্রবেরিটা করছি, জারটা ধুয়ে নিয়েছি আমি। আমি বেশি খাবো না, একটুই খাবো। আমিও এমনি ফল খেয়ে নিয়েছি অনেকটা, অভির সঙ্গে বসে আমিও অনেকটা স্ট্রবেরি খেয়েছি। দিয়ে দিলাম চিনি। 1 চামচই চিনি দিলাম, খুব বেশি দেবো না। আর ক্রিম দিচ্ছি। এই 1/4 কাপ নিয়েছি, এটারই 1 কাপ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দুধ। 2/3 কাপ হবে, মানে 3বার দিচ্ছি এই 1/4 কাপটাতে। এটা জড়া হয়েছিল বলে আবার আবার অন্যটা ধুয়ে আর করিনি, ওটাতেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড ওর ভেতরে, পেস্ট হয়ে যাবে। পেস্তাও দিয়ে দিলাম। ঢাকা লাগিয়ে একটু ঘুরিয়ে নেবো। এই যে হয়ে গেছে। এই কালারটা এত ভালো লাগে দেখতে। এটা দই দিয়েও করতে পারেন, খুব ভালো লাগে খেতে। এখন গ্লাসে ঢেলে নিই। ক্রিমটা হালকা মিষ্টি জানেন, এখানে আমাদের ওখানে যেমন ক্রিমগুলো একটু মিষ্টি হয়, এখানে কিন্তু ক্রিমটা, এই ক্রিমটা আবার আমি ওই হুইপিং ক্রিম হয় না কেকের, ওইটা দিয়েই বানালাম। ওই ক্রিমগুলো কিন্তু সাধারণত মিষ্টি হয়, কিন্তু এখানে ক্রিমগুলো একদম মিষ্টি নেই। উপর থেকে একটু স্ট্রবেরি দিয়ে দিলাম, আর একটু আমন্ড আর পেস্তা ছড়িয়ে দিচ্ছি।
সাজানো হয়ে গেল, অভিরটা তো হয়ে গেছে। একটু পুদিনা দিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে দিচ্ছি, না হলে বলবে বাবারটা সাজিয়ে দিয়েছো, আমারটা করে দাওনি। এই যে 2টো গ্লাস সাজানো হয়ে গেছে, আমারটাও হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখতে ভারী সুন্দর লাগছে জানেন। এরকম সাজালে না আমার খেতে ইচ্ছে করে না, মনে হয় থাকুক এরকম। এই যে আমারটাও করে নিয়েছি, তাও কম খাবো বলেও এতটা হয়ে গেছে। এখন অভিকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ না বাবু, কেমন হয়েছে বাবু? না ভালো মা। এখন দিয়ে আসি অভির বাবাকে। এই এটা বানাতে বানাতে বাবা ছেলের খিদে পেয়ে গেছিল, দুজনেই চিপস নিয়ে বসে গেছে। বাবার মিটিং চলছে। এবারে আমিও খেয়ে নিই, দুজনকে দিয়ে দিলাম। এই দেখুন, একটু আগে বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, কেমন রোদ বেরিয়েছে দেখুন। একদম আকাশের মানে রোদটা এত সুন্দর লাগছে, গাছের জাস্ট উপরটা রোদ পড়েছে, কি সুন্দর লাগছে, হাভ হাভ হয়ে গেছে, দারুণ লাগছে জঙ্গলটা। এখন কটা বাজে বলুন তো? এই দেখুন, 7টা 39, কতটা বেলা আছে দেখেছেন? এখানে প্রায় 8:30 পৌনে 9টায় সন্ধে হয় এখন, জানেন? অনেক বেলা। দেখেই বুঝতে পারছেন, তাও বৃষ্টি হয়েছে, নাহলে পরিষ্কার আকাশ হলে আরো চকচকে ঝকঝকে হয়ে থাকে। রাত্রিবেলা একটু চিকেন বানাবো, তবে হালকা পাতলা একদম দই চিকেন করব। তাই চিকেনটা আমি কেটে নিয়েছি আগে, তারপরে একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, নুন, একটু ব্ল্যাক পেপার, আর একটু দিয়ে দিলাম কসুরি মেথি। এবারে দিয়ে দেবো দই, দইটাই বেশিরভাগ। এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করবো, আর একটু তেল দেবো আমি। দইটা দিয়ে মাখিয়ে তেল দিয়ে দেবো একটু, ভালো করে মাখিয়ে রেখে দেবো এখন 1 ঘন্টা মতো, তারপরে রান্না করব। আর সবার সেক খেয়ে পেট ভরে গেছে, তাই জন্য 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলাম, না হলে ওই আধ ঘন্টা রেখেই আমি রান্না করে নিই। অভির বাবার ওখানে অফিস চলছে, আর ছেলে দেখুন সোফাতে শুয়ে পায়ের ওপর পা তুলে দিয়ে পড়াশোনা চলছে তার। আমি চলে এলাম রান্না করতে আবার। এই 2টো কাঁচা লঙ্কা দেবো, আর এই পেঁয়াজটা কেটে দেবো। আর কিছু মশলাপাতি কিন্তু দেবো না আমি, একদম ওই ব্ল্যাক পেপার, আদা রসুন, ব্যাস। এটাই আজকের রান্না, একদম হালকা পাতলা হয়, খেতে ভালো লাগে জানেন। আর ওই সেকটা কিন্তু অনেক হেভি থাকে, মানে ক্রিম থাকে, দুধ থাকে, তারপরে পেস্তা থাকে, আলমন্ড থাকে, তো পেট ভারী হয়ে যায়। একটুখানি মৌরি ভেজে নিলাম, এই খলনোড়াতেই গুঁড়ো করে নেব, ঠান্ডা হোক তখন আমি মশলাটা ভেজে নিই। একটু তেল দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, দিয়ে ভালো করে ভেজে নেব। এই এখন রান্না করছি না, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, কারণ মাংসে নুন আছে, খুব বেশি দিলাম না। দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, আর একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। এটা রান্না করতে বেশি সময় লাগেও না জানেন, তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। না, আমার ঘরে তো 3জনই খুব ভালোবাসি। বাটিটা মুছে দিয়ে দিই দইটা, তারপরে বাটিটা ধুয়ে দেবো, জলটা দিয়ে দেবো মাংসের মধ্যে। এমনি মাংস থেকে এত জল ছাড়ে, আর জলেরই লাগে না, কারণ একটু মাখা মাখাই করবো তরকারি। আর আজকে রুটি বানাবো না, ওই মালয়েশিয়ান পরোটা আছে, এগুলো একটু গরম করে নেব, কারণ অভিরই জিদ আসলে, বলছে মা সেই পরোটাগুলো করো আজকে। মুড়িটা ঠান্ডা হয়ে গেছে, এই যে গুঁড়ো করে নিচ্ছি, একটু ঘুরিয়ে দিলেই হয়ে যায়, একদম সুন্দর খড়খড়ে হয়ে গেছে মৌরিটা। সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর এই বাটিতেই একটুখানি জল দিচ্ছি একেবারে, না দিলেও হতো, কিন্তু বাটিটাতে মশলাগুলো লেগে আছে, ওটা ধুয়েই একটু দিয়ে দিচ্ছি। এই দেখুন কত জল ছেড়েছে।
একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ দই তো একটু ব্যালেন্স করার জন্য চিনি দিলে বেশ ভালো লাগবে খেতে, নাহলে একটু টক টক লাগবে। তারপরে মৌরি গুঁড়োটাও দিয়ে দিলাম। জলটাও দিয়ে দিচ্ছি এবারে। মাংস তো সেদ্ধ হয়ে গেছে, আর একটু মাখা মাখা হয়ে যাক, দিলে নামিয়ে নেবো। হয়ে এসছে একেবারে। একটুখানি বাটার দিচ্ছি, একটু টেস্টি হবে বলে। রান্না বান্না হয়ে গেল একেবারে, এবারে নিয়ে নেব। আর তো বললাম না, রুটি তো বানানো নেই, পরোটাগুলো খালি ভেজে নেব। এগুলো ভাজতেও বেশি টাইম লাগে না, তেল টেল তো দিতেই হয় না, খালি কড়াইতে দাও আর একটু সেঁকে নাও। একদম সুন্দর ফুলে যায় এগুলো, জানেন, এই তুখর হয়ে ফুলে যায়, সবটা ফুলে যাবে, মানে যতগুলো ভাজবো আমি সবগুলো ফুলে যাবে। কি সুন্দর ফুলে গেছে দেখুন, আর লেয়ার একদম, পরোটাগুলো খুব সুন্দর। আমি তেল টেল কিছুই দিই না, এমনি পরোটাগুলো গরম করে নিই। গরম গরম ভাজা হয়ে গেলেই খেতে বসে পড়বো। বৃষ্টি ওয়েদার, মাংস আর পরোটা দারুণ লাগবে খেতে আমাদের। পুরো সপ্তাহ বৃষ্টি আছে আমাদের এখানে। এই দেখুন সব হয়ে গেছে রান্না বান্না, এখন খেতে বসে পড়বো। যে খেতে চলে এসছে, বাবা ছেলে তিনজনই বসে পড়বো। অভির থালাটাতে খালি লঙ্কা পড়ে গেছে, তুলে নিলাম। অভি আবার বলছে লঙ্কা খাবে, তাই জন্য আবার দিতে হচ্ছে ওকে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি কেমন হয়েছে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। আমিও নিয়ে নিলাম, আমিও বসে পড়ছি। এই যে বাবা ছেলে তো বলছে খুব ভালো হয়েছে তরকারি, এখন আমি খেয়ে দেখি। সত্যি খেতে খুব ভালো হয়েছে, একদম হালকা পাতলা রান্না, খুব বেশি মশলা তো নেই, আপনারা দেখেছেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।